সিদ্ধান্ত গ্রহণের জন্য ডেটার ব্যবহার এই থিমকে সামনে রেখে এবছর পালিত হচ্ছে জাতীয় স্ট্যাটিস্টিক্স দিবস। ভারতের আধুনিক পরিসংখ্যানের জনক প্রশান্ত চন্দ্র মহালনিবাসের জন্মবার্ষিকী স্মরণে প্রতি বছর 29শে জুন ভারতে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়। শনিবারে জাতীয় স্ট্যাটিস্টিক্স দিবস উপলক্ষে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক আলোচনা সভা ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা। তথ্য সংগ্রহ সম্বলিত করার ক্ষেত্রে অর্থ ও পরিসংখ্যান দপ্তরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তথ্য ছাড়া পরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন সম্ভব নয়। শনিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে 2 নম্বর হলে আধুনিক পরিসংখ্যানের জনক অধ্যাপক প্রশান্ত চন্দ্র মহালানবিশের জন্মজয়ন্তীতে পরিসংখ্যান দিবসের উদ্বোধন করে পরিসংখ্যান দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা এই কথা বলেন। অনুষ্ঠানের পরিসংখ্যান মন্ত্রী আরো বলেন, পরিসংখ্যান দপ্তরকে আধুনিকীকরণ করার উদ্যোগে নেওয়া হয়েছে। দপ্তরের নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। বর্তমানে রাজ্যের 4 জেলায় পরিসংখ্যান দপ্তরের অফিস রয়েছে। অন্যান্য জেলাতেও পরিসংখ্যান দপ্তরের অফিস চালু করা হবে। তিনি বলেন, দেশের বরেণ্য বিজ্ঞানী ও পদ্মবিভূষণ প্রাপ্ত অধ্যাপক প্রশান্ত চন্দ্র মহালানবিশের দূরদৃষ্টি সম্পন্ন পরিকল্পনা পন্থা দেশ আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। এবছর পরিসংখ্যান দিবসের মূল ভাবনা হলো ইউজ অফ ডাটা ফর ডিসিশন মেকিং। পরিসংখ্যান দিবস উদযাপন উপলক্ষে এই দিন রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পরিসংখ্যান মন্ত্রী বিকাশ দেববর্মা রক্তদাতা উৎসাহিত করেন। রক্তদান শিবিরে দপ্তরের 34 জন আধিকারিক ও কর্মচারী রক্তদান করেন। অনুষ্ঠানে অর্থ ও পরিসংখ্যান দপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দ্রা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে পরিসংখ্যান দপ্তরের বিভিন্ন কর্মসূচির তথ্য তুলে ধরেন। অনুষ্ঠানে সেন্সাস অধিকর্তা রবীন্দ্র রিয়াং জনগণনার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। এছাড়া বক্তব্য রাখেন অর্থ ও পরিসংখ্যান দপ্তরের অতিরিক্ত অধিকর্তা অরূপ কুমার চন্দ্র। ধন্যবাদ জ্ঞাপন করেন অর্থ ও পরিসংখ্যান দপ্তরের অধিকর্তা দেবানন্দ রিয়াদ। অনুষ্ঠানে পরিসংখ্যান মন্ত্রী বিকাশ দেববর্মা দপ্তরের এনএসএস রিপোর্ট বুক এন্ড ইনভেস্টমেন্ট এবং এনএসএস রিপোর্ট বুক হাউসহোল্ড সোশ্যাল কনজাম্পশন অন হেলথ ইন ত্রিপুরা শীর্ষক বই দুটির আবরণ উন্মোচন করেন। অনুষ্ঠান শুরুর আগে অতিথিগণ অধ্যাপক প্রশান্ত চন্দ্র মহালানবিশের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। যে ডিপার্টমেন্ট স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্ট অনেক গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্ট আগামী দিন আমরা আরো এই ডিপার্টমেন্টকে আরো মজবুত এবং শক্তিশালী কিভাবে করা যায়, আপনাদের সবার সহযোগিতা দরকার। তার জন্য যারা আমাদের অফিসার দিন রাত 24 ঘন্টা আপনারা এই ডিপার্টমেন্টের জন্য কাজ করেছেন, আরো আগামী দিন ডাটা আরো কালেকশন করে আমাদের ভারতবর্ষ, আমাদের ত্রিপুরা রাজ্যে আরো কিভাবে মজবুত করা যায়, আপনাদের সবার আরো সহযোগিতার দরকার। এই ডিপার্টমেন্ট আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে 4টা ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের অফিস আছে। এখন আরো 4টা ডিস্ট্রিক্টের মধ্যে আমরা আগামী দিন আমাদের অফিসগুলি নতুন অফিস বিল্ডিং করে স্টাফ নিয়োগ করে আরো কিভাবে আমাদের এই ডিপার্টমেন্ট ডাটা কালেকশন করে আরো আমাদের এই ত্রিপুরা রাজ্যকে এবং ভারতবর্ষকে কিভাবে এগিয়ে নেওয়া যায় তার জন্য প্রচেষ্টা আমরা করছি। আমরা এই ডাটাবেস যে গুরুত্বপূর্ণ, আপনারা সবাই জানেন এখন যে আগে যে ফাইল
অফিসের ফাইল চলতো, এখন ই অফিস, সব অফিসে ই অফিস হয়ে গেছে। তার জন্য এই ডাটা আমরা আরো কিভাবে আরো মজবুত করে আরো এই ডিপার্টমেন্টকে আরো শক্তিশালী করা যায়, তাই আমরা প্রচেষ্টা করছি। তাই আগামী দিন যারা অফিসার আছে, যারা বিভিন্ন ডিপার্টমেন্টের অফিসার আছে, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। এই ডিপার্টমেন্টকে আরো আমরা মজবুত কিভাবে করা যায়, আগামী দিন আপনারা সহযোগিতায় আমাদের এই ডিপার্টমেন্ট আরো আমরা ভারতবর্ষের জন্য, ত্রিপুরার জন্য আমরা কাজ করতে পারি, তার জন্য আমরা সুবিধা চাই। এইটুকু বলে ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।